আসসালামু আলাইকুম। আমি আজকে আমার কৃষি জমিতে আসলাম। মূলত এই বিষয় হলো আসার একটাই কারণ, দেখেন আপনারা আমার বাদাম ক্ষেত। এটা কিন্তু বাদাম ক্ষেত। অনেকে হয়তো চিনেন না যে বাদাম ক্ষেত এরকম কিনা। হ্যাঁ, আমাদের এখানে বাদামগুলো এইভাবেই চাষ করা হয়। শুধু আমাদের এখানে সারা বাংলাদেশে যেখানেই বাদাম চাষ করা হয় ঠিক বালু মাটির প্রয়োজন হয়। আর এরকম নরম এবং বালু মাটিতে বাদামগুলো খুব সুন্দর হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এটা বাদাম ক্ষেত কিনা। আসলেই বাদাম ক্ষেত, এবং এই ক্ষেতের সৌন্দর্য এই দেখেন, এই সম্পূর্ণই কিন্তু বাদাম ক্ষেত। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত, এই ক্ষেতগুলো আমারই। আমি বাদাম চাষ করেছি এবার। কেন চাষ করেছি? কারণ বাদাম মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা ফসল। কারণ হলো, আপনারা খেয়াল করে দেখবেন যে বাদামটা বিশেষ করে সাগরের পাড়ে বেশি চলে। আর বিভিন্ন কোম্পানি যখন চানাচুর বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে তখন কিন্তু বাদামের প্রয়োজন হয়। তো বাদামের যথেষ্ট দামও আছে। আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার গাছে কীরকম ফল ধরেছে, আমার গাছে কীরকম বাদাম হয়েছে। আসলে এই বাদামগুলো দেখতে কীরকম এবং বাদাম কিভাবে হয় একটু এখানে ধরেন নিচে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমার গাছের বাদাম, ইনশাল্লাহ আপনাদের দোয়া। এই যে বাদাম, এই যে বাদাম দেখা যায়। এটা এখনও পুরোপুরি পাকা হয় নাই, তারও পাকা হবে। আমি চেষ্টা করতেছি আরেকটু দেখাইতে আপনাদেরকে। আসলে মূল বিষয় হলো, এই যে বাদামগুলো যদি আপনারা চাষ করেন তাহলে কি হবে, বাদামের কিন্তু যথেষ্ট দাম, যথেষ্ট মূল্য। আর বাদাম এমন একটা জিনিস, প্রতিটা মানুষ যখনই হানিমুনে, বনভোজনে, পিকনিকে, সাগর পাড়ে, পার্কে ঘুরতে যায়, বাদাম কিন্তু তার কাছে চলে আসে। একজন হকার ফেরিওয়ালা দেখবেন বাদাম নিয়ে ডাকছে, বাদাম বাদাম বাদাম। আপনার মনটা কিন্তু চায় যে আমি 10 টাকার কিনি। তো যার জন্য আমি বাদাম চাষ করেও সাকসেস। তো দোয়া করি আপনাদেরকেও, আপনারা যারা বেকার আছেন, যুবক আছেন, বাড়িতে বসে না থেকে অল্প টাকায় এরকম কৃষি ফসল যদি করেন, এরকম বাদাম যদি চাষ করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এগিয়ে যাবেন। তো আমি আর বেশি সময় আপনাদের নেব না। তো মূল বিষয় হলো, এই যে বাদামটা, আসলেই আপনারা হয়তো সন্দেহের ভিতরে থাকতে পারে। আমি একটু ফাটাইয়া দেখাই। আমার বাদাম কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণ বাত্তি হয় নাই। যদি বাত্তি হইতো তাহলে কিন্তু আপনারা বাদামের গোটা পাইতেন। এখনও কিন্তু বাদাম গোটা হয় নাই। অর্থাৎ এই বাদামটা আরও বড় হবে, আরও সুন্দর হবে, এবং এটার ভিতরে এরকম গোটা চলে আসবে। যখনই গোটা চলে আসবে তখন বাদামটা বড় হইলেই, বাত্তি হইলেই বড় বড় গোটা হবে এবং বাদাম সুন্দর হবে। তা আমি আপনাদেরকে বাদাম দেখাইলাম। আমি আরেকটা গাছ ওটাই আপনাদেরকে দেখাচ্ছি যে একটা গাছে কতগুলো বাদাম হয়। এই যে দেখেন, এই যে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি। একটা গাছে কতগুলো বাদাম হয় আমি একটু উঠাইয়া দেখাই। না দেখাইলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। এই দেখেন, তবে এখানে কিন্তু পরিপূর্ণ না, এখনও সম্পূর্ণ বাদাম হয় নাই। এখানে কমসে কম এই একটা গাছে, এখানে একটা গাছই, এই একটা গাছে কমসে কম হাফ কেজি বাদাম হবে, অর্থাৎ আধা কেজি বাদাম হবে। তো আধা কেজি বাদাম যদি একটা গাছে হয় তাহলে এখানে অজস্র গাছ, গাছের অভাব নাই। আমার সম্পূর্ণ ক্ষেতে অনেক অনেক লক্ষ লক্ষ গাছ আছে। তা আমি বাদাম চাষ করে সাকসেস। তো দোয়া করি আপনারা যারা বেকার আছেন, যারা, তারা অবশ্যই কৃষিতে মন দেন। তাতে দেশের উন্নয়ন এবং আপনারও ভাগ্যের পরিবর্তন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাদাম চাষ করার পরামর্শ দিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।